নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো জামাই ষষ্ঠী চলেই এলো, জামাইদেরকেও তো নতুন কিছু করে খাওয়াতে হবে নাকি? না না, তবে আমার জামাই নয়, যাদের বাড়িতে জামাইদের আগমন হবে তাদের জন্য। আচ্ছা, তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 3টে পাঁপড়। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম। এবার পাঁপড়গুলোকে একটু ভিজিয়ে নিয়ে তুলে রাখবো। পাঁপড়গুলোকে 5 মিনিট মতন শুকিয়ে নেব। এরপর একটি প্লেটে নিয়ে নিয়েছি চিকেন কিমা, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এক চামচ পাতিলেবুর রস, সামান্য একটু সয়া সস আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো বেসন, তাতে একটু নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার একটি করে পাঁপড় নেব। পাঁপড়ের এক পিঠে একটু বেসন লাগিয়ে নেব। এবারে অল্প অল্প করে চিকেন কিমা পাঁপড়ের ওপরে দিয়ে দেব। এরপর ঠিক এইভাবে পাঁপড়টিকে ফোল্ড করে নেব। একে একে সবগুলো বানিয়ে নেব। আমি চিকেন কিমা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মটন কিমা দিয়েও বানাতে পারেন। এরপর একটি কড়াইতে বেশ কিছুটা নুন দিয়ে প্রি হিট করে নেব। তারপর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর স্ট্যান্ডের ওপর একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবারে ওই প্লেটের ওপর ফোল্ড করা পাঁপড়গুলো দিয়ে 20 মিনিট মতন ঢেকে কুক করে নেব। ওভেন থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে ঠিক ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা, যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য বলি, এখানে চিকেন কিমার বদলে পনির ব্যবহার করতে পারেন, আর তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেব।
এরপরে নিয়ে নিয়েছি একটি কড়াইতে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে রোল করা পাঁপড়গুলো ভেজে নেব। বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নেব। এটাকে আপনারা টমেটো সসের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার অন্য রকম ভাবেও খেতে পারেন। চলুন সেই রেসিপিও দেখে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল বসিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজার পর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। দিয়ে দিলাম চেরা করা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা চিকেন কিমা একটু রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন 1 কাপ মতন জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে আসলে তাতে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়ের রোলগুলো। সব শেষে একটু গরম মশলা দিয়ে দেব। জামাই ষষ্ঠীতে তো এই রেসিপিটা আমাকে বানাতেই হবে, তার আগে ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করে দিই। তবে এটা আজকের আমি চিকেন দিয়ে বানিয়েছি, জামাই ষষ্ঠীর দিন মটন দিয়ে বানাতেই হবে, কারণ আমার বোনের হাজবেন্ড ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, আজকের আমার এই 2 ধরনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।